কোনোদিন এই দুনিয়াতে আসবে না, ঠিক না ঠিক? এমন ভাবে রে আমরা সকলে চলে যাব অন্ধকার কবরে, কিন্তু কবরে চলে যাব, কবরে ফুজিলিয়া কবরে যাইতে হবে, ঠিক না ঠিক? একটা কথা মনে রাখবেন, আপনার 4 সন্তান, আপনার 5 সন্তান, কাল যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার 5 সন্তান কেউ আপনার কষ্টের ভাগ নেবে না, ঠিক না ঠিক? আপনার কষ্টের ভাগ কেউ নেবে না। যদি 1 মাস আপনি কবরে 1 মাস বিছানায় পড়ে থাকেন গো, ওই কষ্টের ভাগ আপনার আওলাদ কেউ নেবে না রে বাবা। তোদের আমল না লয়ে যদি কবর যাইতে পারেন, ওই কবরে আযাবের ভাগ আপনার আদরের সন্তান নেবে না, আপনার আদরের মেয়ে নেবে না, আপনার আদরের বিবি নেবে না, ঠিক না বেঠিক বাবা? কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার আওলাদেরা আপনার সম্পদগুলি বন্টন করে নিবে, ঠিক না বেঠিক? তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরারে, যারা দোকান পাটে আছেন, মেহেরবানি করে আস্তে আস্তে জান্নাতের বাগানে চলে যান। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আমার পর আসতেছেন যিনি সারা বাংলাদেশে আলোচনা করেন, আল্লামা আল-হাজ হযরত মাওলানা মুফতি জহির ইসলাম ফরিদী সাহেব মিষ্টি কণ্ঠে আলোচনা করেন। নরম মেজাজের লোক, এত সুন্দর কণ্ঠ দিয়া মানুষের দিলকে নরম করে দেন। মেহেরবানি করে আস্তে আস্তে জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব, মা গররাকা, কে তোমারে ফিরে রাখলো, রাব্বিকা বিল কারীম, এমন মহান প্রভুর স্রষ্টার আদর্শ দিকে, এমন মহান স্রষ্টার আদর্শ দেখে তোমারে মুখটা ফিরে রাখলো। কে তোমারে জান্নাতের বাগানে আসতে বাধা দে, কে তোমারে জান্নাতের বাগানে বসতে বাধা দে? তুমি কি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাত মানে চেহারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার আমি এত সুন্দর করে আমি সৃষ্টি করেছি, সিরিয়াল আমি ঠিক রেখেছি। চোখের পরে আমি আল্লাহ নাক দান করেছি, নাকের পরে আমি আল্লাহ মুখ দান করলাম, 10টা অঙ্গুলি আমি দান করেছি, একটার সাথে একটার কোনো মিল নাই, ঠিক না বেঠিক বাবা? যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনার আমার দুনিয়াতে পাঠাইলেন রে বাবা, আমার আল্লাহর কোন জাতকে এত সুন্দর করে বানায় না। কোন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি, আমি তিনের কসম হায়া বলতেছি, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম হায়া আমি বলতেছি,
ওয়াতুরি সিনিনা, সিনাই পর্বতের কসম খাই আমি আল্লাহ বলতেছি, লাকাদ খলাকনাল ইনসানা, আমি সৃষ্টি করেছি, আল্লাহু আকবার, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর আকৃতির সৃষ্টি করেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? হে আমার আব্বা, এত সুন্দর করে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন ভালো কাজ করার জন্য, ঠিক না বেটি? খারাপ কাজ করার জন্য নয়। আজকে যদি এখানে গানের অনুষ্ঠান হতো, মাগরিব থেকে মানুষ জাগা হইতো না। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মাইক, এত সুন্দর মাইকের আওয়াজ ভালো, এত সুন্দর পরিবেশ, কিন্তু মানুষ জান্নাতের বাগানে আসতে বসতে ভালো লাগে না, ঠিক না বেঠি? বন্ধুরে আমার, ও আমার কালসারে জমসুরের যুবক মায়েরা, ও আমার মেহারিসের বুঝে ভোরের মায়েরা, হে আমার বাবা, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার নিয়ামত বাড়ায় দিই। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করে না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? বন্ধুরে আমার, ও নবীর প্রেমিকেরা গো, আপনি সামনের দিকে তাকান, আল্লাহ পাকের নিয়ামত দেখবেন। আপনি পিছনের দিকে তাকান, আল্লাহ পাকের নিয়ামত দেখবেন। আপনি ডান দিকে তাকান, আল্লাহ পাকের নিয়ামত দেখবেন। আপনি বাম দিকে তাকান, আল্লাহ পাকের নিয়ামত দেখবেন। সুবহানাল্লাহ। আকাশে গিয়ে তাকান, আল্লাহ পাকের নিয়ামত দেখবেন। ফাবিআই আলাই রাব্বিকুমা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত কি তুমি অস্বীকার করবে? ঠিক না বেঠি? সামনের দিকে তাকাও, আমি আল্লাহ নিয়ামত, ডান দিকে বাম দিকে যেদিকে তাকাও আমি আল্লাহ নিয়ামত। সুবহানাল্লাহ। যেদিকে তাকান আল্লাহ নিয়ামত, ওই আল্লাহ নিয়ামত খাইয়া যারা নামাজ আদায় করে না, আল্লাহ পাকের নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। বামে মাটি আমার আসল ঠিকানা, ডাইনে বামে মাটি আমার আসল ঠিকানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডানে বামে মাটি আমার আসল ঠিকানা, ডানে বামে মাটি আমার আসল ঠিকানা। কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই দুনিয়াটা থাকার জায়গা না রে বাবা। এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে, কিন্তু কবর এমন একটা জায়গা
যেই জায়গায় শুরু আছে শেষ নাই রে বাবা। আবাদ আবাদ আমাদের অন্ধকার কবরে পড়ে থাকতে হবে। এমন একটা মানুষ আছে রে বাবা, যারা চেয়ার বসে আছে, ছেলেরা তোমরা সামনে আসো, ছেলেরা সামনে আসো, সামনে আসো। বন্ধুরে আমার বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমরা যখন দুনিয়াতে চলে যাইবে কিছু আমল নিয়ে কবরে যাও। ঠিক না ঠিক? কবর ডাকতে বলে আল্লাহর বান্দারে, আমি কবর ভয়ঙ্কর জায়গা, আমার জায়গাটা শান্তির জায়গা না অশান্তির জায়গা। কেউ যদি আমল করে এই কবরে শুতে পারো, তোমার কবর শান্তির কোনো অভাব থাকবে না। আর যদি তুমি আমল না নিয়ে কবরে আসতে পারো, জানিয়ে রাখবো ওই কবরের মধ্যে বিচ্ছু আছে, এই কবরের মধ্যে সাপ আছে। কোন আল্লাহু আকবার। উপায় থাকবে না, উপায় থাকবে না। এই জন্য বাবা আমাদের সকলে আমল নিয়ে কবরে যেতে হবে। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, যে দেশে গেলে আর টেলিফোনে যোগাযোগ করা যায় না, যে দেশে গেলে কোনো চিঠির মারফতে যোগাযোগ করা যায় না, যে দেশে গেলে টেলিফোনে যোগাযোগ চলে না, চিঠির মারফতে যোগাযোগ চলে না রে বাবা, ওই জায়গার নাম হইল কবর। আল্লাহু আকবার। এমন কবর এমন কোন মানুষ নাই, ওই কবরে যাইবেন না। বাদ মাগরিব জানাজা করে আসলাম, আল্লাহর এক বান্দির জানাজা করে আসলাম, মেহারি জনাব মিন্টু ভাই সাহেবের আদরে বিবি বিদায় হয়ে গেল। এই মহিলাটা তো আর কোনদিন এই দুনিয়াতে আসবে না। ঠিক না ঠিক? এমন ভাবে রে আমরা সকলে চলে যাব অন্ধকার কবরে, কিন্তু কবরে চলে যাব, কবরে ফুজিলিয়া কবর যাইতে হবে। ঠিক না ঠিক? একটা কথা মনে রাখবেন, আপনার 4 সন্তান, আপনার 5 সন্তান, কাল যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার 5 সন্তান কেউ আপনার কষ্টের ভাগ নেবে না। ঠিক না ঠিক? আপনার কষ্টের ভাগ কেউ নেবে না। যদি 1 মাস আপনি কবরে 1 মাস বিছানায় পড়ে থাকেন গো, ওই কষ্টের ভাগ আপনার আওলাদ কেউ নেবে না রে বাবা। তোদের আমল না লইয়া যদি কবর যাইতে পারেন, ওই কবরে আযাবের ভাগ আপনার আদরের সন্তান নেবে না, আপনার আদরের মেয়ে নেবে না, আপনার আদরের বিবি নেবে না। ঠিক না বেঠে বাবা? কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার আওলাদেরা আপনার সম্পদগুলি বন্টন করে নিবে। ঠিক না বেঠি? কবরে কেমনে থাকবো একা একা, কন্যা বাবা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। মরণে পায় যেন তার মুখ চাঁদ মাকা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। কোন আল্লাহু আকবার। আত্রা দিলে কোন আল্লাহু আকবার। নারী তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আমার বাবারা, প্রত্যেকটা মানুষ 3 ব্যক্তির সাথে বন্ধুত্ব করে। 1 নাম্বার হলো দুনিয়ার সম্পদ,
দ্বিতীয় নম্বর হলো ছেলে মেয়ে আওলাদ, তৃতীয় নম্বর হলো নামাজের সাথে মানুষ বন্ধুত্ব গড়ে। কয় প্রকার? 3 প্রকার বন্ধু। কোন? আল্লাহু আকবার। বন্ধুরে আমার, প্রথম বন্ধু হইলে আপনার টাকা পয়সা, কোটি কোটি টাকা, আপনি যখন বিদায় হয়ে যাবেন আপনার আর উপাধি থাকবে না। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাসিরুল আলম সাহেবকে ওই দিন জনাব সত্যটা বলবো না রে বাবা, বলবে লাশটা ঘর থেকে বাহির করো, ঠিক না বেঠিক বাবা? আমি আসি কি আর উপাধি থাকবে না। ওই মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেবের উপাধি থাকবে না রে বাবা। ওই দিন বলা হবে লাশ আল্লাহ, ঘরের ভিতরে বলবে লাশ, বাহির করার সময় বলবে লাশ, কান্দে করে কবরে নিয়ে যাবে বলবে লাশ, কবরে শোয়াবে বলবে লাশ, আর লাশ করার জীবনের শেষবারের মতো আপনার গোসল করাইয়া আতর গোলাপ ছিটায়া সাদা কাফন দেয় বাবা। আপনার একটা গিট্টু দিবে পায়ে, একটা দিবে মাঝখানে, একটা দিবে মাথায় গিট্টু। এই 3টা গিট্টু দিয়া আপনার যখন এতিমের মতন পালকিতে তুলবে রে বাবা, পালকিটাই আস্তে আস্তে মসজিদের দরজায় চলে যাবে, মসজিদ থেকে পালকিটা আবার কবরে চলে যায় রে বাবা। 1 নম্বরে বন্ধু হলো দুনিয়া সম্পদ, ওই সম্পদগুলি আপনি সাথে নিয়ে যাইতে পারলেন না। ওই 1 নম্বরে বন্ধু দুনিয়ার সম্পদগুলি রয়ে গেল, সাথে কিন্তু আপনি নিতে পারলেন না, ঠিক না বেঠিক রে বাবা? দ্বিতীয় নম্বরে বন্ধু হলো আপনার ছেলে মেয়ে, আওলাদ, স্ত্রী, পুত্র, আদরের সন্তানেরা। আপনারে আস্তে আস্তে কইরা রে বাবা কবরে নিয়ে যায়, যখন ইতিমের মতন কবরে শোয়া দিবে, বাবা বড় বড় চিৎকার দিয়া বলবে আমার আওলাদ, ওই আমার আওলাদ, আমি বাবার অন্ধকার কবরে ফেলায় তোমরা যাইও না, আমার বই লাগিরি, এই অন্ধকার কবরে আমি থাকতে পারবো না। যে ঘরে বেঁধে বাতি নাই সে ঘরে বিশাল, সেই ঘরের মেয়েদের কোনো এসে নাই, হায় হায় এমন অন্ধকার কবর, ও আমার আওলাদ আমারে লইয়া যাও, আমি কবরে থাকতে পারবো না গো আল্লাহ। আর বাবা চিৎকার দিয়ে বলেন ক্ষমা করে দিও তোমরা আমায়, বলেন ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে আমি থাকি, হারিয়ে যাব একদিন আমি, রব না বলে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না বলে চিরদিন। এ আমার আপু, ও আমার জমশপুর কালসার মেহারি পদুয়া শেরফুল সাইফুল আমার মেয়েরারি, সবাই যখন পালাইয়া যাবি আবার বড় বড় চিৎকার দিলে আমার নবী ডাকতে বলবেন ও আমার তুমি কোনো টেনশন কইরো না রে আমার উম্মত, তুমি প্রত্যেক ঈশার নামাজের পড়ে 1000 বার আমি নবীর মহব্বতে দুরূদ পড়তা, আমি নবী তোমার কবরের সাথী হয়ে গেলাম।
আর তোমার কোনো টেনশন নাই। আমি মদিনাওয়ালা তোমার কবরের সাথী হয়ে গেলাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? কিছুক্ষণ পরে ইশারায় নামাজ ডাকতে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি জামাতের সাথে এসে নামাজ আদায় করতাম, আমি ইশারার নামাজ তোমার কবরের সাথী হয়ে গেলাম। তোমার কোনো ভয় নাই, ভয় নাই, তোমার কোনো ভয় নাই, আমি ইশারার জামাত তোমার কবরের সাথী হয়ে গেলাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? আর মায়া করে কোন ইয়া রাসূলুল্লাহ, আর মোহাব্বত কোন আল্লাহু আকবার। দরুদ ও সালামে মিলাদ কিয়ামে, দরুদ ও সালামে মিলাদ কিয়ামে, তোমায় খুশি আমি